আমরা বিদেশি বিনিয়োগ চাই, তবে সেই ক্ষেত্রে নিরাপত্তা এবং অন্যান্য ইস্যুগুলো কিন্তু আমাকে দেখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা নতুন ক্ষেত্রগুলোকে আমরা বিদেশি বিনিয়োগের আওতায় আনতে চাই, যেটা এনসিটি আমাদের পরিচালনার ক্ষমতায় রয়েছে, সক্ষমতা রয়েছে, সেটি কেন আমরা বিদেশি কোম্পানিকে দিব। আরেকটি বিষয় হচ্ছে বিদেশি কোম্পানিকে দিলে কি লাভ হবে, তাদের সাথে চুক্তিগুলো কি হবে, সেটিও কিন্তু প্রকাশ করতে হবে। এবং প্রকাশ করার পরে যে স্টেক হোল্ডারগুলো রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে, সকলের সাথে আলাপ আলোচনা করে একটি সিদ্ধান্ত নিলেই মনে হয় আমার ভালো হবে। সিটি পরিচালনার সামর্থ্যটা অনেক আগিয়ে দেখিয়েছি, তো আমাদের থেকে যদি সামর্থ্য এবং পূর্ণাঙ্গ শক্তি থাকে তাহলে আমাদের অনেক ক্ষেত্র আছে। দেখেন, বাংলাদেশে অনেক ক্ষেত্র আছে যেখানে বৈদেশিক বিনিয়োগ করা যাবে এবং ওদেরকে দিয়ে চালানো যাবে। যেটা আমাদের সামর্থ্য আছে ওইটা বৈদেশিক বিনিয়োগের আমরা বিপক্ষে না, বৈদেশিক বিনিয়োগ আসুক, কিন্তু আমাদের নিরাপত্তাকে ঝুঁকি করে, আমাদের দেশের নিরাপত্তার ঝুঁকি হয় এমন কাজ কেন করবো? আর একটা অনির্বাচিত সরকার কখনো এত বড় সিদ্ধান্ত নিতে পারে না। এটা হচ্ছে সমগ্র জাতির একটা বড় একটা ব্যাপার, এটা সমগ্র জাতিদের। আমরা সকল রাজনৈতিক দল, জুলাইয়ের আন্দোলনকারীরা সবাই মিলে এই সিদ্ধান্তটা নিই। এককভাবে আমরা কখনোই এটা নিতে পারবো না, কারণ আমি বারবারই বলতেছি আমাদের এখানে বিমান বাহিনী, নৌবাহিনীর ঘাঁটি রয়েছে। তাহলে একটা দেশের নিরাপত্তা কত বড় ঝুঁকি, এটা জনগণের কাছে আমার প্রশ্ন। নির্বাচিত সরকার এসে সংসদে আলাপ আলোচনার মাধ্যমে যেটা ভালো হয়, যদি বিদেশিদেরকে দিতে হয় তাইলে দেওয়া যেতে পারে। এখন এভাবে ওনারা সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। তাছাড়া চট্টগ্রাম বন্দর বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট, আপনার নিরাপত্তার ক্ষেত্রেও। সারা পৃথিবীতে এখন যুদ্ধ ভাব। চট্টগ্রাম বন্দর যদি বিদেশিদেরকে দেওয়া হয় তাহলে বাংলাদেশের নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে। সুতরাং এটা থেকে গভর্নমেন্টকে সরে আসা উচিত বলে আমি মনে করি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ওনারাও যদি দিতে চায়, সমস্ত যারা এটার স্টক হোল্ডার বা যারা বন্দর ব্যবহার করে, ওনাদের সাথে সমস্ত রাজনৈতিক দলের সাথে, বুদ্ধিজীবীদের সাথে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তে আসা উচিত বলে আমি মনে করি। চট্টগ্রাম বন্দর হচ্ছে চট্টগ্রামের প্রাণ, আমাদের রাষ্ট্রীয় সম্পদ। এটার সাথে আমাদের সার্বভৌমত্ব জড়িত, এটার সাথে রাষ্ট্রীয় নিরাপত্তা জড়িত। এই বন্দর বিদেশিদের দিক আলাপ আলোচনার মাধ্যমে দিক। এখানে আমাদের যে উপদেষ্টা কমিটি রয়েছে, ছাত্র সমন্বয় কমিটি রয়েছেন, সুশীল সমাজ রয়েছেন, সবার সাথে আলাপ আলোচনা করে দিক। এবং রাষ্ট্রীয় অনেক খাত রয়েছে, সেখানেও বিনিয়োগ আসুক। আমরা বিনিয়োগের বিরুদ্ধে নই, কিন্তু পরিচালনার ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে রাষ্ট্রীয় অনেক সংস্থা রয়েছে, তারা পরিচালনা করতে পারে। আমরা এই নয় যে সক্ষমতা আমাদের নেই। তাছাড়া চট্টগ্রামের সম্পদ, এর আগেও অতীতে অনেক আন্দোলন হয়েছে চট্টগ্রাম বন্দরকে নিয়ে। আমরাও চাই চট্টগ্রাম বন্দর বিদেশের হাতে যাওয়ার আগে আমাদের রাষ্ট্রীয় ব্যক্তিদের হাতে পরিচালিত হোক।